আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো জুলকারনাইন সায়ের সাহেবেরও এটা চোখে পড়ছে আর কি। এখানে একটা কার্টুন দেখতেছি, অপুজ কার্টুন আর কি। উনি মানে ক্যারিকাচার করে, কার্টুন বানায় আর কি। তো আজাদি আজাদি বলে এখানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ওনাকে একটা কার্টুন ওনার আঁকছেন আর কি। এবং ওখানে বলতেছেন যে আমাদের হৃদয় পাক পবিত্র, বুকের মধ্যে পাকিস্তানের ফ্ল্যাগ। এবং নিচে এখানে আরও একটা মানে কার্টুন আছে, সেখানে বলতেছে যে আমার একটা চাই ভাইয়া। তো দেখেন, এটা আসলে খুব দুঃখজনক আর কি। ব্যারিস্টার ফুয়াদকে ধরেন ফ্যাসিস্ট সরানোর মানে সময় মানে এক্সট্রিম লেভেলের ওনাকে আমি ফলো করতাম আর কি। মানে ওনার প্রত্যেকটা কথা খুব গণতান্ত্রিক এবং দেশপ্রেমীদের মতো মনে হতো আর কি। এবং অনেকে বলেন যে এবি পার্টিতে উনি আছেন। হ্যাঁ, তো এবি পার্টি ওই জামাতের একটা মানে এ টিম না বি টিম এরকম বলে আর কি, বলতো, এখনও বলে। তো ওগুলাকে আসলে ওভারলুক করে গেছে এবং ফ্যাসিস্ট হটানোর সময় মানে দেখেছি যে ওনার এবং ওনার দলের পজিটিভ মানে ইয়ে ছিল আর কি। তো এখন দেখেন হঠাৎ করে মানে ইসাকদার আসছে। তো গতকালকে মানে আমি ভিডিও বানাইছি এবং তার আগের দিন পাকিস্তানের উপমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী উনি আসছেন ইসাকদার, এবং বাংলাদেশের তৌহিদ হাসান সাহেব আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, উনি যথার্থভাবেই মানে খুশি হন নাই আর কি। ইসাকদার গতকালকে বলতেছিলেন যে দুইবার মানে সমস্যার সমাধান হয়েছে, মানে অমীমাংসিত বিষয়গুলি মীমাংসিত হয়েছে। মানে পারভেজ মোশাররফের কথা বলা হচ্ছিল এবং 1974-এর কথা বলা হচ্ছিল। তো ওই জুলফিকার আলী ভুট্টো মানে পারভেজ মোশাররফ এদেরকে তো মানে আমরা চলে যেতে দেখছি আর কি। মানে খুব ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করেছে আর কি পাকিস্তান। তো এখন অনেকে বলেন যে না, এই বাংলাদেশের যে দাবি যে মাপ চাওয়া, মানে গণহত্যা তো হয়েছে আর কি, জেনোসাইড হয়েছে, এবং পিনাকি ভট্টাচার্যের হিসাব মতো 2000 হোক, 20,000 হোক, মানে 2 লাখ হোক আর 30 লাখ হোক, মানে একটা তো কিলিং হয়েছে। এবং এখানে আমাদের মা বোনদের মানে ইজ্জত হানি হয়েছে আর কি। এখানে মানে ইজ্জত নষ্ট করে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং আমি গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম যে একটা ফরেনার আসছিলেন, এটা পুরনো অবশ্য, রাজশাহী ইউনিভার্সিটিতে, এবং ওখানে স্মৃতিসৌধ আছে এবং ওখানে রাজশাহী ইউনিভার্সিটির মিউজিয়ামের মধ্যেও এরকম ছবি টবি আছে আর কি। মানে এগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় গণকবর আর কি। তো দেখেন, এখানে ফুয়াদ সাহেব ইসাকদারকে সমর্থন জানালেন। মানে ব্যাপারটা এরকম যে ওনার কাছে মানে আমরা পাকিস্তানের কাছে এখন ক্ষমা চাওয়ার কি হইলো। মানে ওনার কথা হলো যে ব্রিটিশরা তো লুট করে এখানে চলে গেছে, ইন্ডিয়ানরাও মানে $2 বিলিয়ন $3 বিলিয়ন করে মানে প্রায় প্রত্যেক দিনই লুট করে নিয়ে গেছে 71-এর পরে বা 71-এর সময়। তো তাদের কাছে তো আমরা কখনো মানে ক্ষমা চাই না আর কি। সরকারিভাবে আমরা তাদের কাছে ক্ষমা চাই না, তাহলে পাকিস্তানের কাছে কেন? তো এইটা লোকাল ইন্টারন্যাশনাল এগুলি বলতেছিলেন আর কি। এবং ওখানে গ্লোবাল যেই চ্যানেল একটা আছে, গ্লোবাল টিভি নিউজ, সেখানে হোস্ট যিনি আছেন উনি আবার ওই 71 টিভিতে এখানে ছিলেন এবং ফুয়াদের পাশে ছিলেন আব্দুল নূর তুষার আর কি। তো এক্সট্রিম লেভেলের মানে একদম মানে ডিবেট চলতেছিল। আব্দুল নূর তুষার বলতেছিলেন যে 71-এ মানে কেন পাকিস্তান ক্ষমা চাইবে, মানে আমাদের লুণ্ঠিত যে টাকা পয়সা $4.52 বিলিয়ন, যেটা আমাদের তৌহিদ হোসেন সাহেবও বলেছে। তো আমরা দেখছি যে ইসাকদার যেভাবে বলছে যে মানে আল্লাহর নামে দিল পরিষ্কার করতে। ভাই, তোমরা ওই সময়ে 71-এ কারবালা তৈরি করছিলা, মুসলমানকে এভাবে হত্যাযোগ্য করে, এটা আমরা ওই 71-এ পাকিস্তানের জেনোসাইড আমরা দেখছিলাম আর কি। তো যাই হোক, এগুলি শক্ত অবস্থানে আছে বাংলাদেশ সরকার। এবং আমার খুব ভালো লাগছে যে তৌহিদ হোসেন সাহেব ইসাকদারের যে মন্তব্য যে দুইবার এটা মানে পারভেজ মোশাররফ এবং 1974 সালে এটা সলভ হয়েছে, তো এটা মানেন না বাংলাদেশে। তৌহিদ হোসেন সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন যে এটা মানেন না, এবং বাংলাদেশ একটা বৈঠকে এটা তো হবে না, এটা উনি বলেছেন যে বারবার। এবং আমি সামার টিভি দেখতেছিলাম গতকালকে, পাকিস্তানের একটা সামার টিভি, এবং ওখানে মানে এটাও আলাপ আলোচনা হচ্ছিল। এবং তারাও আসলে বলতে চাচ্ছে যে না, বাংলাদেশের এই যে পাওনা টাকাটা ইনস্টলমেন্টে হলেও মানে কম টম করে যদি একটা ইনস্টলমেন্টে এগ্রি করে দেওয়া হয়, এবং এই যে পাকিস্তানি যেগুলি আছে যারা নাকি বিহারি, এরা সব পাকিস্তানি, এটা সামার টিভি থেকে কালকে বলতেছে। যারা বলে যে এরা বিহারিরা পাকিস্তানি না, তো তাইলে তো তারাও আসলে মানে কোন ধরনের মানুষ আমি জানি না। মানে এদের রুট তো পাকিস্তান, এবং এরা সবাই
উর্দু স্পোকেন এবং বিহারি ক্যাম্পে যারা আছে, তো এগুলি আসলে তাদের ফেরত নিতে হবে। এবং ব্যারিস্টার ফুয়াদ মানে উনি একটা পাগলাটে টাইপের কথাবার্তা বললেন, এখান থেকে তার নিরপেক্ষতা নিয়ে একটু আমার সংশয় তৈরি হয়েছে এবং নতুন করে আসলে তার কথাবার্তাগুলি আমরা একটু অবজার্ভ করব। তো ফুয়াদ সাহেবও কিন্তু আসলে ওই ইসাকদার আসার পরে অন্যরকম কথা বলতেছেন, মানে 2029 সালের আগে কিভাবে রাজনৈতিক দলরা নির্বাচন চায়, এই ধরনের কথাবার্তা। এবং সাথে সাথে মানে ক্ষমা চাইতে কেন আমরা বললাম, বা মানে ভারতের কাছে আমরা না চেয়ে, ব্রিটিশদের কাছে আমরা না চেয়ে এই যে ক্ষতিপূরণের যে টাকা পয়সা এগুলি পাকিস্তানের কাছে আমরা চাইলাম কেন। তো এটা আসলে আমাদের কাছে কারোর কাছেই ভালো লাগে না। এবং ব্যারিস্টার ফুয়াদ কে বলবো যে আপনি আসলে আপনার কথাবার্তাগুলি দেশপ্রেমিক মানুষের মতোই আগে বলেছেন, এবং এটা নিরপেক্ষভাবে দেশের সাথে থাকেন, না পাকিস্তান, না ভারত, না অন্য কোনো দেশের, বাংলাদেশের পক্ষে থাকেন এবং বাংলাদেশের স্বার্থটা দেখেন। মানে প্রত্যেক ব্যাপারেই যদি 24 টেনে নিয়ে আসেন, ভারতকে টেনে নিয়ে আসেন, এগুলো তো ভাই পাকিস্তান আর বাংলাদেশের মামলা। মানে ডক্টর ইউনূসকে কি মোদি এসে বলছে যে ভাই এগুলি পাকিস্তানের কাছে তুলে ধর? সেটা তো বলে নাই। মানে এটা আমাদের নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে আমরা চাইবো, এবং এগুলি কন্টিনিউয়াসলি আমরা চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ক্ষমা না চায় এবং আমাদের পাওনা টাকা পয়সা ফেরত না দেয়। এবং অবশ্যই এবং পাকিস্তানে বিহারি যারা বিভিন্ন জেনেভা ক্যাম্পে আটকে আছে তাদেরকে যতক্ষণ তারা ফেরত না আনিচ্ছে, আমরা পাকিস্তান সরকারের কাছে এটা বলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তারা আমাদের দাবি না মানতেছে, মানে আমাদের ক্ষমা তারা মাফ না চাচ্ছে 71-এর হত্যাযজ্ঞের মানে অনুশোচনা হিসাবে। এবং অবশ্যই তারা আমাদের পাওনা যে $4.52 বিলিয়ন আছে সেটা অবশ্যই ফেরত দিতে হবে। এবং এই আটকে পড়া যে পাকিস্তানি যারা নাকি জেনেভা ক্যাম্পে আটক আছে, যাদেরকে মানে আপনারা বিহারি বলেন, মানে যারা অনেকে আছেন যে মানে এদেরকে ভারতীয় বা বিহার রাজ্যের অধিবাসী বলেন, বাট এরা উর্দু স্পোকেন এবং এদের রুট সব পাকিস্তান। এই পাকিস্তানিদেরকে অবশ্যই পাকিস্তানে ফেরত নিতে হবে। তো এই দাবি আমরা জানিয়ে যাব। এবং আপনাদের আসলে কোনো কষ্ট হলে এই টকশোতে এসে আপনাদের নগ্ন চেহারা দেখাবেন না আর কি। হ্যাঁ, এটা অবশ্যই আমরা জানতে চাই, মানতে চাই যে আপনারা বাংলাদেশের নাগরিক এবং অবশ্যই আপনারা বাংলাদেশের পক্ষে থাকেন আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।